21 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব 20 ফুটবল বাছাই পর্ব। সেখানে এ গ্রুপে খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে রাতেই ভিয়েতনাম উড়ে যাবে মারুফুল হকের দল। তবে এই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ। মাত্র গত মাসেই সাফ যুব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের সেই টুর্নামেন্টে শিরোপা জিতে দেশে ফিরে কোচ মারুফুল হক এশিয়ান অনূর্ধ্ব 20 ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার আশার কথা শুনিয়েছিলেন, কিন্তু অনুশীলনের ঘাটতিতে হতাশ মারুফুল হক। নেপাল থেকে দেশে ফেরার পর মাত্র 3 দিন দল নিয়ে অনুশীলন করার সুযোগ পেয়েছেন। যুব দলের কয়েকজন ফুটবলার ভুটানে জাতীয় দলের হয়ে 2টি প্রস্তুতি ম্যাচ খেলায় তারা যুব দলের সাথে অনুশীলন করেননি। জাতীয় দলের স্কোয়াডে থাকা বসুন্ধরা কিংস তাদের 4 জন ফুটবলারকে যুব দলের হয়ে অনুশীলনে ছাড়েননি। ফলে ক্ষুব্ধ মারুফুল হক বসুন্ধরা কিংস এর আরও 2 জন ফুটবলারকে দল থেকে বাদ দিয়েছেন। 5 সেপ্টেম্বর একটি অনুশীলন ম্যাচ খেলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কোচ। ওই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রুস্তম আলী মারাত্মক ইনজুরিতে পড়ে 6 মাসের জন্য মাঠের বাইরে চলে যান। এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, গুয়াম ও ভুটানের বিপক্ষে। প্রথম রাউন্ড থেকে 10 গ্রুপের 10 চ্যাম্পিয়নের সাথে সেরা 5 রানার্স আপ এবং স্বাগতিক চীন খেলবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে বাংলাদেশে গ্রুপে সেরা 2-এ থাকতে হবে।